দাম্পত্য জীবনে পদার্পণ করেছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস এবং জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে বিয়ে এবং বিয়ের পরবর্তী জীবন নিয়ে কথোপকথন করতে দেখা যায় শ্বেতাকে। সেই কথোপকথনের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলোকে আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। বিয়ে মানে একটা বড়সড় চাপের ব্যাপার। কেনাকাটা থেকে শুরু করে নানান দিকের বিভিন্ন রকম চাপ থেকে থাকে বিয়েতে। আর যে মানুষটির বিয়ে হবে সেই মানুষটি যদি ধারাবাহিকের নায়িকা হন তবে কিন্তু সেই চাপটা বেড়ে গিয়ে আরও দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু সত্যি প্রশংসা করতেই হয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, কেননা তিনি নিজের হাতে নিজের বিয়ের সমস্ত আয়োজনটা করেছেন। তাই খানিকটা চাপে ছিলেন শ্বেতা। তবে বিয়ের দিন সবশেষে যখন সকলে বিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে আয়োজনের প্রশংসা করেছেন তখন কিন্তু তিনি হাঁপ ছেড়ে বাঁচেন, কেননা একাকী লড়াইটা লড়তে হয়েছে তাকে এই বিয়েটার জন্য। অভিনেত্রীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে বৈদিক নিয়ম মেনে তিনি বিয়ে করবেন, তাই দুই বাড়ির সম্মতি নিয়ে তবে কিন্তু তিনি তার সেই স্বপ্নের মতো বৈদিক বিয়ের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছেন। অবশ্যই তাতে কিন্তু দুই বাড়ির সম্মতি ছিল এবং তারপরেই বৈদিক নিয়ম মতে হয়েছে দুজনের বিয়ে। বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি যেতে হয়, এটাই সচরাচর নিয়ম। মায়ের কাছে অনেক সময় মেয়েকে ছেড়ে থাকাটা অনেকটা সময় কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। তবে বারাসাত এবং দমদম দু জায়গার ক্ষেত্রেই কিন্তু সামঞ্জস্যতা বজায় রেখেছেন শ্বেতা। কখনো তিনি দমদম থাকছেন মায়ের কাছে, আবার কখনো তিনি শ্বশুরবাড়িতেও থাকছেন অর্থাৎ বারাসাতে। তাছাড়া মায়ের সাথে সাথে শাশুড়ি মাও তাকে নিজের মেয়ের মতো করে আপন করে নিয়েছেন। শুধু শাশুড়ি মা নন, শ্বেতাকে আপন করে নিয়েছেন রুবেলের বাড়ির রুবেলের বৌদি এবং বাকি সদস্যরাও। বিয়ে উপলক্ষে সাধারণত বর বউ দুজনকে উপহার দিয়ে থাকি, এক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। বিয়ে উপলক্ষে বউ শ্বেতাকে কিন্তু বিশেষ উপহার দিয়েছেন রুবেল। রুবেল কি উপহার দিয়েছেন শ্বেতাকে? আসলে রুবেল বিয়ে উপলক্ষে শ্বেতাকে একটি বিশেষ আংটি উপহার দিয়েছেন। বিয়ের জন্য কোনো ক্রমে ছুটি পেয়েছেন দুজনে, কেননা তাদের ছিল শুটিংয়ের চরম ব্যস্ততা। আবার বিয়ের পরও সেই ব্যস্ততা আরও বেড়ে গেছে। তাই অসুবিধা হচ্ছে নাকি দুজনকে সময় দিতে? মোটেও না, কেননা শ্বেতা শুটিং শেষ হলে শ্বেতাকে নিতে শুটিং সেটে পৌঁছে আছেন গাড়ি নিয়ে রুবেল। সেখান থেকে বাড়িতে তিনি শ্বেতাকে নিয়ে আসছেন এবং বাড়িতে এসে অবশ্যই একে অপরকে ঠিক সময় মতো সময় দিতে পারছেন, অর্থাৎ তাদের সময় দিতে একে অপরকে কোনো রকম অসুবিধা হচ্ছে না এত টাইট শিডিউলেও। শ্বেতাকে বিয়ে করতে এসে বেজায় খুশি রুবেল কিন্তু রীতিমতো শ্বশুরবাড়ি জিন্দাবাদের গানে নাচতে থাকেন। সেই ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং চরম উপভোগ্য করেছেন সকলে। শ্বেতাকে বিয়ে করতে আসলে তিনি যে নাচবেন একথা কিন্তু শ্বেতাকে আগেই জানিয়ে দিয়েছিলেন রুবেল। তবে শ্বেতা কিন্তু এদিন অন্য কথা জানালেন। শ্বেতা জানালেন বিয়ে করতে এসে বেজায় নার্ভাস হয়ে পড়েন রুবেল এবং তাই তার নার্ভাসনেসটা কাটাতে কিন্তু তিনি নাচতে থাকেন। একটা কথা শেষে না বললেই নয়, ইন্টারভিউ চলাকালীন সময় শ্বেতার মুখে লেগে থাকা হাসি কিন্তু বর্ণনা করে দিচ্ছে যে সে রুবেলকে পেয়ে কতটা খুশি। আশা করব শ্বেতা এবং রুবেলের জীবনটা এমনই মধুময় হোক।